নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই যে দেখো ড্রেসগুলো নিয়ে চলে গেলাম বাথরুমে ড্রেসগুলো রেখে বাসি কাজগুলো করে নিলাম। আর এখন দেখো ব্রাশটাও করে নিচ্ছি। তারপর এই যে বাথরুমে একটু স্নানটাও সেরে নিলাম। সোজা ঘরে চলে এসে মাথাটা চিরুনি করলাম। আর আজকে কিন্তু মাথার মধ্যে সকাল সকাল জল দেইনি, কারণ খুব সকালবেলা উঠেছি আর এত সকালবেলা কিছুতেই মাথায় জল দিতে ইচ্ছা করছিল না। তাই মাথায় জল না দিয়ে শুধু স্নানটা সেরে নিলাম। স্নান সেরে এই যে দেখো এখন আমি চুলগুলো একটু চিরুনি করে সিঁদুরটা পরে নিচ্ছি। আর এমনি শুধু মাথার উপরটুকু হালকা একটু জল দিয়েছি, একদম সমস্ত চুলগুলোই ভিজেই নি সকাল সকাল। তো চলো এখন এই যে স্নানটা যেহেতু করে নিলাম, তো এখন আমি কি বলতো ঠাকুর ঘরে যাচ্ছি না, যেহেতু মাথায় আমি জল দেইনি। আর মাথায় জল না দিলে ঠাকুর ঘরে যাওয়াটাও জানি একটু কেমন লাগে। তো পরে তো আবার আমাকে অনেক কাজকর্ম করে বিকালের দিকে আবার স্নান করতে হবে, বিকাল তো না ঠিক দুপুরের দিকে। তো যাই হোক এখন দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম। আর মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, আর ওর প্রাইভেট টিচারও চলে এসেছে। আর আজকে তো স্কুল আছে, তো যাই হোক ওকে কিছু খেতে দিলাম। ওর খাওয়ার মধ্যে হলো কালকে এই যে মোয়া বানিয়েছিলাম, সেই মোয়া তো হয়নি। তো যাই হোক সে আর কি মানে গুড় যে মুড়িগুলো, সেই মুড়ি গুড় আর দুধ দিয়ে একটু দিলাম, ও খাচ্ছে বাইরে। আর আমি এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম। সাথে এই যে মেয়ে না পাতলা এই যে কি বলে চাদরটাই গায়ে নেয়, ও আর কি কম্বলগুলো গায়ে নিতে চায় না, কম্বলগুলো নাকি ওর গরম লাগে, তাই আর কি কিছুতেই গায়ে নিতে চায় না। তাই এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ তোমরা, ভাঁজ করলাম যে এই বেড কভারটাই ও গায়ে দেয়। আর একটু সফট সফট লাগে তো ওর ভালো লাগে, যেহেতু কটন কাপড়ের বেড কভার। তো এদিকে দেখো সমস্ত কাজগুলো যেহেতু কমপ্লিট করে নিয়েছি, তবুও আমাদের বারান্দাটা একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। তো একটু কেমন জানি হয়েছে, মেঝেটা ধুলো ধুলো ভাব, তাই একটু বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে হাঁসটা দেখো কি সুন্দর করে উঠোনের মধ্যে হাঁটাচলা করছে। তো চলো ঘরে যাওয়ার আগে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমার ঠাকুর ঘরের মানে তুলসী তলার সাইডগুলোতে এই যে ফুলগুলো আছে, ফুলগুলো আমি লাগিয়েছি সেটাই দেখাচ্ছি। আর এটা হলো আমাদের সিঁড়ির মধ্যে রেখেছি। আর এই ফুলগুলোকে কি বলে, কি দোপাটি ফুল না কি ফুল বলে ঠিক আমার মনে পড়ছে না, না কি সময় ফুল বলে মনে হয়, কারণ এগুলো সূর্য ওঠার সময় উঠে। তো যাই হোক আমার নামটা ঠিক মনে পড়ছে না, তবে ফুলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়, ছোট ছোট হয়, কড়িগুলোও সুন্দর সুন্দর লাগে। এদিকে রান্নাঘরে চলে আসলাম, সবার চা খাওয়া হয়ে গেছে, আমার মেয়েও তো বই পড়তে বসে গেছে। আর আমি দেখো রান্নাঘরে এসে দেখছি আর কি শাশুড়ি মা জানলাটা খুলে দেয়নি, ওইভাবেই চা করেছে। আমি জানলাটা খুলে দিলাম, এখন কিন্তু বেশ ভালোই আর কি আলোটা ঘরের মধ্যে পৌঁছে গেছে, একদম ঝকঝক করছে আলোটা। তো যাই হোক এদিকে দেখো আমিও আর কি পাপোশটা পেতে নিলাম, নিয়ে এই যে মুড়িটা আর চাটা নিয়ে বসে পড়লাম খেতে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, একটু থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ওই যে সকাল সকাল মেয়ের কিছু জামা আজকে বের করে রেখেছি, এগুলো হলো ওর বাসি জামা কাপড়, সেগুলো এখন দেখো ভিজিয়ে রেখেছিলাম, তখন মনে ছিল না। তো সকাল টাইমে তো অনেক কাজের চাপে ছিলাম, তো রান্না করা সমস্ত কিছু, আর মেয়েকে তো একটা কিছু খাওয়িয়ে আমাকে স্কুলে পাঠিয়ে দিতে হবে। তো সেটাই করলাম, ওকে তো এক সবজি ভাত করে দিলাম, ও তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। এখন কিন্তু আমি একদম পুরো ফাঁকা বাড়িতে বলতে পারো, এখন একটু কাজের চাপটাও কম আছে, তাই দেখো ড্রেসগুলো আমি কেচে নিলাম। আর এখন দেখো ড্রেসগুলো এই যে তারের মধ্যে ধুয়ে শুকোতে দিচ্ছি। আর ওই যে বাসি নাইটিটা আর আমার যে ড্রেসগুলো মেয়ের, সেগুলো আর কি এখন শুকোতে দিচ্ছি, কারণ বাসি নাইটিটাও আমি ভিজিয়েই রেখেছিলাম। তো চলো কাপড়গুলো ঝটপট শুকোতে দিই, এদিকে আবার অনেক কাজ আছে। আজকে ভাবছিলাম আজকে বাইরেরও কিছু কাজ কমপ্লিট করে নিব, শুধু সংসারের কাজ মানে বাড়ির ভিতরে কাজগুলোই কমপ্লিট করি, আমার কিছু বাইরের কাজও আছে, সেগুলো আর কি আজকে কমপ্লিট করব। তো এদিকে দেখো সবার কিন্তু 10টার খাওয়া দাওয়া কমপ্লিটের দিকে, আমি কিন্তু এখনও খাইনি, তবে মেয়ে যেহেতু চলে গেল একটু পরে আর কি খাওয়া দাওয়া করব। এই যে জামা কাপড়গুলো আছে সমস্তটাই ধোয়া কাছা করে তারপর
খাওয়া দাওয়াটাও সেরে নিয়ে একটু বাইরের কাজকর্মগুলো কিছু কমপ্লিট করব। এদিকে দেখো আমিও খাওয়া দাওয়াটা আর কি খেয়ে নিলাম। তো কালকে নিয়ে এসেছে হলো কলা, আম, চিড়ে, এসব দিয়ে আমি খেয়ে নিলাম, কারণ এত সকাল সকাল কিছুতে ভাত খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আজকে ওই যে তোমাদেরকে বললাম একটু বাইরের কাজগুলো কমপ্লিট করব। অনেক দিন থেকে জানো তো এই কাজগুলো করতে চাই, কিন্তু কিছুতেই করা হচ্ছে না। তারপর দেখো আজকে কোদাল আর সাথে হলো একটা গামলা নিয়ে চলে আসলাম। তো আগেকার দিনে দেখো বাঁশের যে ডেলি বলি আমরা, সেই ডেলাগুলো কিন্তু ছিল, এখন কিন্তু এগুলো পাওয়া যায় না। তাই আমি স্টিলের যে গামলাটা আছে, গামলার মধ্যে বেশ কিছুটা মাটি নিয়ে চলে আসলাম। তো এখন যাচ্ছি হলো দেখো আমাদের যে শোলা কচুর গাছগুলো লাগানো হয়েছে, সেই শোলা কচুর গাছে আমি কালকে না পরশুদিন দেখেছিলাম খুব সুন্দর কচুর লতি হয়েছে। তাই ভাবছিলাম যে কয়েকটা কচুর লতি তুলে নিয়ে আসি। আর মাঝে মধ্যে একটু বাইরের শাকসবজিও খেতে ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, একই রকম সবজি রেগুলার কিন্তু খেতে একদমই ভালো লাগে না। বিশেষ করে কি বলো তো, রেগুলার এই যে দেখো আলু, সাথে হলো পটল, তারপর বাজার থেকে এই যে হাবিজাবি শাক সবজিগুলো, তারপরে ঢেঁড়স, আবার অনেক ধরনের সবজি আনা হয়, সেগুলো না রেগুলার ভালো লাগে না। তবে কি বলো তো, মাঝে মধ্যে না এই যে আমাদের এলাকায় যে অনেক ধরনের শাক সবজি পাওয়া যায়, সেগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ঢেঁকি শাক বলতে পারো, আবার কচু লতি, এগুলো না নিত্য নতুন আর কি শাকগুলো উঠেছে, ভীষণ কিন্তু পছন্দের। আর এ খেতেও কিন্তু দারুণ লাগে বলো। আর এগুলো আর কি নতুন যেহেতু হয়েছে, আর কচুর গাছগুলো বেশি দিন হলো না লাগানো, একটু ছোট ছোট আকারের হয়েছে কচু লতিগুলো। ওখান থেকে বেশ কয়েকটা দেখো তুলে নিয়ে আসলাম। আর এই যে দেখো ওখানে গিয়ে আমি দেখতে পেলাম দুটো সুন্দর সুন্দর ছোট ছোট পুঁই শাক হয়েছে, মানে পুঁই শাকের চারা হয়েছে, সেগুলো আমি তুলে নিয়ে আসলাম। এসে দেখো এই যে আমাদের রান্নাঘরের বারান্দার নিচে এই দিকে আমি লাগিয়ে দিচ্ছি। বেশ একটু বড় বড় হলে যখন আর কি কি বলে লতা পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন কিন্তু একটু একটু করে ডালপালা থেকে আর কি নিয়ে খাওয়া যাবে, তাই না? আর ভীষণ কিন্তু ভালো লাগে পুঁই শাকও খেতে। চলে আসলাম এদিকে দেখো হাত পাগুলো একটু ধুয়ে নিতে। আর ভীষণ জানো তো আজকে গরম পড়েছে, আর রৌদ্রের তাপটাও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পড়ে গেছে। বাইরের মধ্যে তো একটু সময় আজকে কাটালাম, তো একটু সময়ের মধ্যে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, আর এতটাই গরম লাগছিল। তো যাই হোক, ভোর ভোর দিকে একটু বৃষ্টি হয়েছে। আর এখন কিন্তু প্রায় দিনে রাত্রিবেলা করে বৃষ্টি হয় বা ভোর ভোর দিকে বৃষ্টি হয়। তবে এই যে বৃষ্টি সারার পর সকাল সকাল টাইমে এতটা রৌদ্র দিয়েছে, তারপরে গোটা দুপুরটা রৌদ্রই, একদম রৌদ্র বলতে পারো। ভীষণ ক্লান্ত লাগছে, চলো মুখ হাতগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু কচুর লতি তুলতে গেছি, আর কচুর লতি জিনিসটা কিন্তু গায়ে যে কোনো এক জায়গায় লাগলে পরে ভীষণ চুলকোতে শুরু করে দেয়, তাই হাত পাগুলো একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা যে আমি আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেই আলুগুলো কিন্তু খাওয়া হয়নি। তাই এই আলুগুলোর মধ্যে দেখো আমি বেছে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর কি বলতো, আমাদের যে তুলসী তলার উপরে যে আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কুমড়ো গাছটা সেরকম একটা ভালো হয়নি। তো কয়েকটা মাত্র ডগা পাতা কি সুন্দর হয়েছে, সেগুলো থেকে বেশ কয়েকটা কেটে নিলাম। তবে কুমড়োর ডগা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তাই একটু দেখো
দেখো হালকা আলু দিয়ে রসা রসা করেই নিলাম, আর অন্য কিছু করিনি, শুধু একটু গরম গরম পটল ভাজি করেছি। এই নিয়ে আজকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম গরম গরম। তারপর জানো তো, স্নান করার আগে আমার মেয়ের বেশ কিছু জামা কাপড় আবার কেচে দিলাম। এগুলো এক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আমি ভালো করে ধোয়া কাচা করিনি, তাই সেগুলো ধুয়ে নিলাম। আর আমরা যেহেতু গরম পড়ে গেছে চারদিকে এতটা, আমার আর কি বালিশের যে তোয়ালাগুলো সেগুলো এতটা ঘামের গন্ধ করছিল, সেগুলো বিকালের দিকে কেচে দিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।